যে মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে আমি তাকে জীবনসাথী বানাবো। আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না, স্মার্ট একটা ছেলে, দেখতে শাকিব খানের মতন, তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো, সময় কেন ব্যয় করব? কত ছেলে আছে তার প্রেমিককে হুন্ডা দিচ্ছে বা প্রাইভেট কার গিফট করতেছে। যেমন আমার এলাকায় আমার চেয়ারম্যানের মেয়ে একটা ছেলেকে প্রেম করছে, ওরা প্রাইভেট কার কিনে দিছে 26 লাখ টাকা দিয়ে। যুক্তি সঙ্গত না, অনেক ছেলে প্রেম করতেছে, প্রেমিকা তারে হুন্ডা গিফট করতেছে না, সাধারণ বিষয়। হুন্ডা গিফট করতে পারে, প্রেমিক ভালোবাসা প্রেমিকারে দিতে পারে। আপনি যেটা বললেন যে আমাকে R15 কিনে দিলাম রিলেশন করবো, সেটা তো কতটুকু যুক্তিসঙ্গত? অবশ্যই। আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না, স্মার্ট একটা ছেলে, দেখতে শাকিব খানের মতন, তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো, সময় কেন ব্যয় করব? সবাই তো সবাই লাভের জন্য ঘুরে, তাই না? লাল বাতি যে তুমি জ্বালাবা এটা তো আমি আগেই জানি। টাকার কোনো বিষয় না, আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না, বাট যে মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে আমি তাকে জীবনসাথী বানাবো। লোভী কেন বলবে? একটা স্মার্ট ছেলেকে পাইতে হলে একটা জিনিস দিতেই হবে, আর কিছু পাইতে হলে কিছু দিতে হবে। মোবাইলটা তো ওর কাছে না, খেয়াল রেখে না। চেইনের দাম কয় লক্ষ টাকা যেন আপনি বলেন? কোন চেন? না, এটা কয় লক্ষ না, এটা হচ্ছে 1 টাকার যে লাল কয়েনগুলা, ওইগুলা আমি কিনা বানাইছি। এটা আমার মনে হয় বাংলাদেশে 1 পিসে, দ্বিতীয় পিস না, কারণ 1 টাকা লাল কয়েন দিয়ে কেউ বানায়নি, আমি বানাইছি। এটার মজুরি গেছে 500 টাকা, আর 1 টাকা লাল কয়েন পরে 10টার উপরে এটা পিছনে দিছি আমি। এটা বানাইছি জীবনে ডিসকালার হবে না। স্বর্ণ তো মনে করেন একটু হালকা ময়লা আবর্জনা হয়, বা রূপা ডিসকালার হয়, এটা জীবনে ডিসকালার হবে না। এটা পরে আমি আজকে 1 বছর পড়তেছি। হ্যাঁ, এটা আপনার রাজকুমারের বর্তমানের লুক। আর সামনে তুফান ছবি নিয়ে দাড়িগুলা বড় করতেছি। এখন তুফান ছবি নিয়ে যদি আপনার তুফান ছবি তো ট্রেলারটা অ্যাকচুয়ালি বাট আমি দেখেছি, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আলোচনা তৈরি করলো শাকিব খান তুফান দিয়ে, যা বাংলার ইতিহাসে কোনো সিনেমা এরকম হয় নাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।